মাত্র 1.5 কোটি জনসংখ্যার একটি গোষ্ঠীর কাছে পৃথিবীর 56টি দেশ ও 190 কোটির উপরের মানুষ বিদ্রোহ করেও টিকতে পারছে না শুধুমাত্র তাদের জ্ঞানের কারণে। দ্বীপরাষ্ট্র নাইরুরও সম্পদ ছিল, পৃথিবীর দ্বিতীয় ধনী রাষ্ট্রও হয়েছিল, কিন্তু এখন আর তা নাই। আরব বিশ্বেরও সম্পদ চিরকাল থাকবে না, কিন্তু 1.5 কোটি মানুষের জ্ঞানের ধারা প্রজন্ম থেকে প্রজন্ম রক্তের মাধ্যমে বইতে থাকবে। কোকাকোলা বয়কট করেন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু লিস্ট শুধু কোক না, লিস্টটা অনেক লম্বা। পড়তে পড়তে হয়তো আপনার দাঁত ভেঙে যেতে পারে। শুরুটা ইন্টেল, মাইক্রোসফট, উইকিপিডিয়া, গুগল ও ফেসবুক দিয়ে শুরু করা যাক। আপনি যে কম্পিউটার ব্যবহার করেন তার প্রসেসরটা ইহুদিদেরই তৈরি। একটা 14 ইন্টেল প্রসেসরের দাম প্রায় 70,000 টাকা। ওটা নিশ্চয়ই আপনার 2 লিটার কোকের দাম নয় যে চাইলেই তা ফেলে দিবেন। এত বড় আত্মরক্ষা এখনও এই দেশের কম্পিউটার ব্যবহারকারী লক্ষ লক্ষ মানুষের হয় নাই। ডেল, লেনোভো যাই ব্যবহার করুন, ওনাদের কাছেই আপনি না চাইলেও ক্ষত দিতে হবে। সবার ঘরে ঘরে তো আর কম্পিউটার নাই। আপনার হাতের যে মোবাইলটা, তার বিভিন্ন সফটওয়্যার ও হার্ডওয়্যার ওই ইহুদিদেরই তৈরি। ফেসবুক, গুগল, ইউটিউব এসব ব্যবহার করতে করতে যারা হাতের আঙ্গুল ব্যথা করে ফেলেছেন, তারা বড়জোর নির্লজ্জের মতো ফেসবুক ভিউ পেতে পোস্ট করেই শেষ। আমাদের দেশের বিভিন্ন বুলডোজার ইহুদিদেরই তৈরি। তাদের তৈরি ডেল, এইচপি এগুলো আপনারা ছাড়বেন না, তা তো বহু আগে থেকেই জানা। আরব বিশ্বে ইহুদিদের ম্যাকডোনাল্ডের সংখ্যা দিন দিন বাড়তেছে। সেই প্রশ্ন কখনো নিজেকে করেছেন? ম্যাকডোনাল্ড, কেএফসি এসব দেখলেই যাদের জিহ্বা লিক করে, তারা শুধু ফেসবুকে বয়কট লিখেই জিহ্বা চাটতে চাটতে বাসায় ফিরে যাচ্ছেন, সেটাও জানি। যে নোকিয়া মোবাইল দিয়ে আপনার মোবাইল ব্যবহার শুরু হয়েছিল, সেটাও তাদের প্রতিনিধিত্ব করে যাচ্ছে। বিশ্বখ্যাত মটোরোলাও তাদেরই। আপনি হয়তো ভাবছেন আজ থেকে পাকিস্তানি মোবাইল ব্যবহার করা শুরু করবেন, কিন্তু সেই মোবাইলের ভেতরের যন্ত্রাংশও তাদের। আপনাদের শুধু আছে মুখোশ আর মুখ। মাত্র 60 লক্ষ জনসংখ্যার একটি দেশ আপনাদের পুতুলের মতো নাচাচ্ছে, আর আপনারাও নেচে নেচে তাদেরই ফেসবুকে এসে পোস্ট দিচ্ছেন বয়কট বয়কট। আপনার এই পোস্টের লাভ তাদেরই হচ্ছে। ইসরায়েলের পণ্য জানার জন্য গুগলে সার্চ করছেন, এতেও তাদেরই লাভ হচ্ছে। আপনারা যত বেশি নাচানাচি করবেন, তাতে তাদেরই তত বেশি লাভ। আপনি খাইলেও তাদের লাভ, না খেয়ে CNN, BBC, ডিউনি ও খেলার চ্যানেল সহ ডিসকভারি দেখলেও তাদের লাভ, অথবা ভলভো বাসে করে আপনি ঘুরতে গেলেও তাদের লাভ। ব্র্যান্ড স্টার কফিতে চুমুক দিয়ে উদাসী হবেন, এতেও তাদের লাভ। বিশ্বকে জানতে নামি দামি পত্রিকা পড়বেন, তাতেও তাদের লাভ। আপনি খালি পায়ে হাঁটলেও তাদের লাভ, আবার ফ্যাশন করে দামি জুতা পরলেও তাদের লাভ। আর একটা কথা, ম্যাগি, বাটা, আটা, ময়দা ও সুজি এসব কোনোটাই তাদের পণ্য নয়। তারা আটা, ময়দা ও সুজি বিক্রি করে রাষ্ট্র চালায় না। তারা রপ্তানি আয়ের প্রায় 90% আপনাদের ছাড়াই হয়। লরিয়াল, প্রেসিডেন্ট এসব আপনি কিনলেও তাদের লাভ হয়, না কিনলেও তাদের লাভ হয়। আমেরিকা ও ইউরোপের মতো দেশ যাদের কাছ থেকে বিভিন্ন হার্ডওয়্যার, সফটওয়্যার রপ্তানি করছে, সেখানে আমি চোখ বুঝলেই কি আর না বুঝলেই কি, তাদের কোনো কিছুতেই আসে যায় না। আর চোখ বন্ধ করে তেল মেখে ফেসবুক গুতালেও তাদের কিছু আসে যায় না। কথায় কথায় বয়কট বয়কট না করে নিজেদের চরিত্র শুধরান। নিজেদের সর্বজ্ঞানী না ভেবে আগামী ইউটিউব ও ফেসবুক বিজ্ঞানী না বানিয়ে জ্ঞান অর্জন করার শিক্ষা নিন। নিজ দেশে জ্ঞানীর মানুষকে সম্মান দিবেন না, আর বলবেন প্রতিবেশীরা লুট করে নিয়ে যাচ্ছে। বলি নিজের চরকায় তেল দিতে নিজেই শিখুন। চুরি ও দুর্নীতি, ঘুষ, সুদ, পরনিন্দা এসব ছেড়ে মানুষ ও দেশপ্রেমিক হতে শিখুন। আমাদের মতো হিন্দু, মুসলিম, নাস্তিক, ধনী গরিব এত ভেদাভেদ 60 লক্ষ মানুষের ওই ছোট্ট দেশ ইসরায়েলে নেই। আপনারাও জাতি ভেদাভেদ ভুলে জ্ঞান ও জ্ঞানীকে সম্মান করতে শিখুন। আইনস্টাইনকে হিংসা না করে নিজের সন্তানকে জ্ঞান অর্জন করার শিক্ষা দিন। কোকাকোলা যখন শুরু হয়, তখন ইসরায়েল নামক দেশটি পৃথিবীতে ছিল না, কিন্তু জাতি হিসেবে তারা একতাবদ্ধ, বিধায় তারা এর সুফল এখন পাচ্ছে। আমাদের মধ্যে শিয়া, সুন্নি, কাদিয়ানি, মাজার পূজারি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কত ভাগ। এই দেশে উন্নতি করবে কেমনে? যে দেশে দুর্নীতিবাজদের গলায় ফুলের মালা দেওয়া হয়, ঘুষখোর ও রাজাকারদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়, সেই দেশটা ফেসবুক আর ইউটিউব বিজ্ঞানীরাই শেষ করে দিবে এবং দিচ্ছে।
ফেসবুক ও ইউটিউব ভিউ ও টাকা কামানোর ধান্দায় এরা দেশটাকে ধ্বংস করেই ছাড়বে। যে দেশে সৎ মানুষের সম্মান নাই, জ্ঞানী লোকের সম্মান নাই, দেশপ্রেমিকদের সম্মান নাই, সেই দেশের মানুষের মুখে বয়কট শুনলেই হাসি পায়। কাউকে বয়কট করার আগে নিজের পায়ের তলার মাটি শক্ত করুন, নিজেদের পৃথিবীতে বসবাসের যোগ্য করে গড়ে তুলুন, নয়তো আফগানিস্তান, ইরাকের মতো অথবা পাকিস্তানের মতো আমসুলা দুটোই হারাতে হবে। লোটা হাতে পৃথিবীর মোট জনসংখ্যার 23% হয়ে বিশ্ব শাসন করা যায় না। এই বিশ্বকে শাসন করতে হলে ধর্মবদ্ধতা ও উগ্রতা পরিহার করে এবং গাছে ভূত আছে এই জাতীয় কুসংস্কার কবর দিয়ে জ্ঞানে ও বিজ্ঞানে উন্নত জাতি হতে হবে। তাহলেই এক ঢাকা শহরের মানুষকে দিয়েই পুরো বিশ্ব শাসন করতে পারবেন। আর লোটা বিজ্ঞান পড়লে দেশ ও জাতি দুটোই ধ্বংস হবে, আজ নয়তো কাল। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে বলে যান, উত্তর দিব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।